শিক্ষার মানচিত্রে এই ছবি যেন এক গভীর ক্ষত। 18 জন শিক্ষার্থীর জন্য 9 জন শিক্ষক। পরিসংখ্যান বলে ফল হওয়া উচিত ছিল ঈর্ষণীয়, কিন্তু বাস্তবে ঘটল উল্টোটা। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একজনও পাশ করতে পারেনি। চিত্রটি বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার সিংজর গোপালপুর মহাবিদ্যালয়ের। দীর্ঘদিন যাবৎ অব্যবস্থাপনা, অবকাঠামোর দুর্বলতা এবং নন এমপিও সংকটে ভয়াবহ পরিণামে আজ এই ফলাফল। প্রশ্ন উঠেছে, যেখানে শিক্ষার মান উন্নয়নের নামে সরকার এত উদ্যোগের পরও কিভাবে একটি কলেজ এরকম অন্ধকারে তলিয়ে যায়? কলেজ সূত্রে জানা যায়, এই বছরই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট 20 জন রেজিস্ট্রেশন করলেও অংশগ্রহণ করেছে 18 জন। দুঃখজনক হলেও সত্যি, 18 জনের কেউই সাফল্যের মুখ দেখেনি। স্থানীয়দের অভিযোগ, এই ব্যর্থতার মূলে রয়েছে কলেজের নাজুক পরিবেশ আর শিক্ষকদের অনিয়মিত হাজিরা। এই মহাবিদ্যালয়ের ভবন দীর্ঘদিন ধরে জরাজীর্ণ। শ্রেণীকক্ষে বেঞ্চ টেবিল ভাঙাচুরা, বিদ্যুৎ ও পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা নেই। এসব কারণে ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম। অন্যদিকে শিক্ষকরা নন এমপিওভুক্ত হওয়ার দীর্ঘদিন ধরে বেতন পান না। ফলে জীবিকার তাগিদে অনেকেই অন্য পেশায় যুক্ত হয়েছেন, যার সরাসরি প্রভাব পড়েছে পাঠদানে। বিগত বছরগুলোতে আলহামদুলিল্লাহ ভালো ফলাফল হয়েছে, কিন্তু এবছর নানা কারণে ফলাফলে একটা অসঙ্গতি দেখা গেছে, ফলাফল বিপর্যয় হয়েছে। সরকারি স্বীকৃতি থাকা সত্ত্বেও এই কলেজটা এমপিওভুক্ত হয়নি। এই কলেজটি যদি এমপিওভুক্ত হয় এবং শিক্ষার্থীদেরকে যদি আবারও ক্লাসে ফিরিয়ে আনা যায়, তাহলে আমি মনে করি যে আগামী বছরগুলোতে কলেজটি সুনামের সাথে তার হারানো গৌরব ফিরে পাবে। এলাকায় কোনো এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান নাই। শিক্ষার্থীরা খুব কষ্ট করে এখানে আসে, কিন্তু শিক্ষক স্বল্পতার জন্য বা শিক্ষকরা ঠিকমতো পাঠদান করতে পারে না, জন্য এখানে শিক্ষার্থীরা ঠিক মতন আসা যাওয়া করতে পারে না। কলেজটি যদি এমপিওভুক্ত হয়, তাহলে এখানে শিক্ষার্থীরা মানসিকভাবে এবং তারা সঠিকভাবে পাঠদান করতে পারবে, এই প্রত্যাশা আমি করি। এদিকে কলেজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আব্দুর রহমান বলেন, কলেজটির ভবন বহুদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। শ্রেণীকক্ষে পানি পড়ে, বেঞ্চ টেবিল ভাঙাচুরা, এমনকি বিদ্যুৎ ও পানিরও পর্যাপ্ত ব্যবস্থা নেই। অন্যদিকে শিক্ষকরা বেতন না পেয়ে অন্য পেশায় জড়িয়ে পড়ছেন, যার কারণে এই প্রতিষ্ঠানটির নাজুক অবস্থা। 2004 সাল থেকে 24 সাল পর্যন্ত আমাদের ফলাফল সন্তোষজনক এবং এটা স্বীকৃতিপ্রাপ্ত এবং অবকাঠামোগত রেমানে সম্পূর্ণ বিধ্বস্ত হয়। নিয়মিত ক্লাস নেওয়া যায় না এবং স্টুডেন্টরাও নিয়মিত আসে না। শিক্ষকরাও নন এমপিওর কারণে তারা পাঠদানে থাকে। এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার আবেদন যে মহাবিদ্যালয়টি এমপিওভুক্ত হয় এবং অবকাঠামো যাতে নির্মাণ হইলে ব্যবস্থা করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি আবেদন জানাই। এ বিষয়ে শিক্ষা কর্মকর্তা মুঠোফোনে জানান, এখানকার শিক্ষা ব্যবস্থা বর্তমানে বেশ নাজুক অবস্থায় আছে। তবে এনটিআরসির মাধ্যমে যে নতুন শিক্ষকরা নিয়োগ পেয়েছেন, আমরা আশা করছি তাদের মাধ্যমে ভালো ফলাফল পাবো। আমি তো স্কুলগুলোতে যাই এবং যেহেতু কলেজে আমার যাওয়ার এখতিয়ার নাই, তারপরেও বলি সেটা হচ্ছে যে এখানে শিক্ষা ব্যবস্থাটা খুবই নাজুক। শিক্ষকদেরও তেমন দেখি না। এখন নতুন যারা শিক্ষক আসছেন এনটিআরসি এর মাধ্যমে, এদের শিক্ষাদানের পরে হয়তো একটা রেজাল্ট আমরা পাবো, কিন্তু তার আগে যারা শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন তারা তো বিভিন্নভাবে পেয়েছেন, সেটা আপনারাও জানেন। শিক্ষকদের দ্বারা যে আমাদের কাঙ্ক্ষিত শিক্ষার মান সেটা আমরা পাইনি, যার ফলে শিক্ষকরা বেসিক তাদের যে গঠন বা শিক্ষার যে মান সেটা তৈরি না হওয়ার কারণে ইন্টারমিডিয়েটে যে রেজাল্টের ধসটা আসছে। তো আমরা আশা করবো সামনে আরো চেষ্টা চালাবো যাতে করে আমাদের এই বাচ্চাদের এই অবস্থা না আর। মোড়লগঞ্জের এই কলেজের এমন নাজুক পরিস্থিতি স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। এলাকাবাসীরা মনে করেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি সরকারের জরুরি মনোযোগ দেওয়া দরকার। যথাযথ তদারকির মাধ্যমে কেবল এই মহাবিদ্যালয়টি ফিরে পেতে পারে তার পুরনো গৌরব এবং ছড়িয়ে দিতে পারে শিক্ষার আলো।